ওয়েলকাম গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ট্যুর উইথ এপি। আজ চলেছি আমরা দীঘা, আর এখন বাজে প্রায় রাত্রি 3টে। আমরা পৌঁছে গেছি কোলাঘাট। ব্লগটা চলো কোলাঘাট থেকেই স্টার্ট করছি। আর কোলাঘাটে এসেই নিয়েছি সবাই এক কাপ করে খাচ্ছি। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং দীঘা। আমরা সকাল সকাল দীঘা পৌঁছে গেছি। রাত্রিরে ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টা নাগাদ, আর এখন একদম দীঘার গেটের সামনে, পেছনেই একদম দীঘার গেট। আর আজকে আমার ট্যুরে সঙ্গে রয়েছে কৌশিক, তাপস আর পিকু। আমরা আজকে 4 জন মিলে চলে এসেছি দীঘাতে। দীঘা ঢোকার আগে আমরা যাব হচ্ছে মোহনায়, যেখানে মাছ ধরা হয় এবং যেখানে মাছের টোটালি আড়ত। মোহনা ঘুরবো, তারপরে দীঘায় যাব। আর কোনো হোটেল এখনও অবধি বুকিং করিনি, জানি না ওখানে গিয়ে কি হবে। গুগল থেকে একটা হোটেল একটা সিলেক্ট করে রেখেছি, ওখানে গিয়ে দেখা যাক কি রেট হয় না হয়। চলো, কোন হোটেলে থাকছি, কোথায় কোথায় ঘুরছি, তোমাদের আজকে পুরো দেখাচ্ছি। চলো, টাটা। যখন ঘড়িতে বাজে 7টা, তখন আমরা শেষমেশ পৌঁছাই মোহনায়, সেই মাছের বাজারে। চারিদিকে শুধু বড় বড় সামুদ্রিক মাছ। এই দেখতে দেখতেই আগিয়ে চললাম বাজার, কিংবা বলতে পারো আরো অনেক বড় আরো। এর ভেতর চিংড়ি মাছ গেছে পালা করে রেখে দিয়েছে। এগুলো কি মাছ? পমপ্লেট, চাইনিজ পমপ্লেট। এই যে সামনে সব শুটকি মাছ। মানে এগুলো সব কোন কোন মাছের শুটকি? এটা চিংড়ি শুটকি দেখে বোঝা যাচ্ছে। এখানে সব টুরিস্টরা মাছ কিনছে, টুরিস্টদের জন্য মাছের বাজার। ইলিশ, আর এখানে এই সাইজের ইলিশগুলো কত করে দাম আছে? 900 করে বেচছি, 850 টাকা। 850। আর চিংড়ি, এই বড় চিংড়ি এখানে 550 টাকা। ইলিশ কাঁচা, ইলিশ কাঁচা। ওই 900 টাকা ইলিশ, 900 টাকা ইলিশ। তো শেষমেশ মোহনার ধারে এসে পৌঁছেছি। নাকে রুমাল, বুঝতেই পারছো, বিচ্ছিরি বিভৎস গন্ধ মাছের। ছিপ দিয়ে মাছ ধরছে। রুমাল খোলা যাচ্ছে না, বিরাট গন্ধ। আমি এমনি মাছ অত পছন্দ করি না বলে আমি মাছের গন্ধও সহ্য করতে পারছি না।
যাচ্ছি একদম নদী, যেটা কি নাম, রূপকিনী নদী। এটা হচ্ছে এটা রূপকিনী নদী। এটা ওই দূরে মোহনায় মিশেছে। হ্যাঁ, সমুদ্রের যে ঢেউ হচ্ছে এখান থেকেই আওয়াজ পাচ্ছি। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, এখান থেকেই আওয়াজ শোনা যাচ্ছে। আমরা একদম নদীর ধারে চলে এসেছি, যেটা মোহনা, রূপকিনী নদী যেখানে সমুদ্রে মিশছে। এখানে মাছের দাম যথেষ্টই কম। চিংড়ি, বড় সাইজের চিংড়ি, তাও একটা চিংড়ি প্রায় 300 গ্রাম করে ওজন হয়ে যাবে, সেই চিংড়ি বলছে 800 টাকা। আর ইলিশ 1 কিলো ওজন, 1 কিলো 950 এরকম ওজনের ইলিশগুলো বলছে 850 টাকা। তো এখানে বেশিক্ষণ আর থাকবো না, দীঘাতে পৌঁছাতে হবে। আমরা একদম দীঘার হোটেলের রুমে। আরে লাইট কই আর, হ্যাঁ আরো কমালো। এই হলো রুমটা, এসেই কৌশিক শুয়ে পড়েছে একদম টান টান। এরকম কিছু ফল সিলিং করা রয়েছে। এটা একটা ড্রেসিং টেবিল, আর এই আমি, টিভি রয়েছে, আর এই টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার টিজার সবই আছে। আমরা হোটেলে ঢুকে মোটামুটি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তা তোমাদের তো হোটেলে বাইরেটা দেখানো হয়নি। যে হোটেলটায় আমরা রয়েছি, এই দেখো এই হোটেলটা, হোটেল ব্লু ডিমন। এটা ছোটোখাটো, খুব সাজানো গোছানো, খুব সুন্দর একটা হোটেল। এখানে যথারীতি পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা রয়েছে, কেননা কেউ যদি, যারা গাড়ি নিয়ে আসে, যারা নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে আসে, তাদের বেশিরভাগেরই সবারই একটা প্রবলেম থাকে কার পার্কিং। তাই এই হোটেলে তোমাদের কার পার্কিং নিয়ে বিশেষ কোনো প্রবলেম হবে না। এখানে রীতিমতো কার পার্কিংয়ের ভালো ব্যবস্থা রয়েছে। এ দেখো আমার গাড়িটা এখানটায় রাখা রয়েছে। আর হোটেলটা একদম রাস্তার ওপর, এই সাইডে সামনেটাতে চলে যাচ্ছে হচ্ছে সায়েন্স সিটি, আর এই দিকটাতে স্টেশন থেকে কেউ যদি ট্রেনে আসো, তাহলে স্টেশন থেকে মোটামুটি ওই 700 মিটার মতন বললো ওনারা, ওই 7-8 মিটার হাঁটা পর। 700 মিটার হবে না, হয়তো 400 কি 500 মিটার হতে পারে। তো যাক, আমরা এখন বেরিয়েছি টিফিন করব, আর হচ্ছে একটু সি বিচের দিকে যাব। তারপর এখান থেকে বেরিয়ে আমাদের একটু উদয়পুর যাওয়ার ইচ্ছা আছে। সারাদিনটা আজকে আমরা প্রায় ওখানেই কাটানোর ইচ্ছা আছে। চলো দেখা যাক। আজকে আমাদের টিফিনে রয়েছে পরোটা আর ঘুগনি, 2টো করে পরোটা আর ঘুগনি, আর ডিম সেদ্ধ, অমলেট, এগুলো দিয়ে যাচ্ছে। চলো খেয়ে নিই। টিফিন কমপ্লিট করে এবার যাচ্ছি সি বিচের দিকে। শেষে পৌঁছেছি এইরকম পাথরের ওপর দিয়ে, স্লিপ খেয়ে তো পড়েই যাচ্ছিলাম। তো এখন জোয়ারের সময় সমুদ্রের গর্জনটা শুধু দেখো। জোয়ারে জল বাড়ছে, বাঁশি বাজিয়ে সবাইকে ডেকে আনার চেষ্টা করছে, কারণ জোয়ারে জল বাড়ছে।
জলের তোর দেখো আস্তে আস্তে চলে আসছে এদিকে। আমাদেরকেও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। এত জোয়ারে জলের তোর হচ্ছে, আমাদেরও মনে হচ্ছে এখান থেকে চলে যেতে হবে। জল চলে আসবে এই অবধি। তো এখন বাজে ঘড়িতে 12:40 আর আমরা টিম মিলে চলে এসেছি উদয়পুর সি বিচে। তো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফর দীঘা। আজকে পরের দিন, কালকে আমরা ফিরতে ফিরতে ওখান থেকে প্রায় 4:30-5টা বেজে গেছিলো। দুপুরবেলা এক জায়গায় আমরা লাঞ্চ করে তারপরে এই ব্লু ডায়মন্ড হোটেলেই ছিলাম। আজকে আমরা যাব হচ্ছে একটা নতুন অ্যাডভেঞ্চার ক্যাম্পে। সেটা আর এই ব্লগে থাকছে না, পরের ব্লগে। আর অ্যাডভেঞ্চার ক্যাম্পে কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় থাকছি, কিভাবে থাকছি, সেটা দেখতে হলে অবশ্যই পরের ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, আজকের এই দীঘার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এগুলো করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমরা যে হোটেলটায় ছিলাম ব্লু ডায়মন্ড, এর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। খুব ছোটোখাটো একটা সুন্দর একটা হোটেল, এই যে আমার পেছনেই রয়েছে। চাইলে তোমরা এখানে এসে থাকতে পারো। আর ওই যে আমার ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে। চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন অ্যাডভেঞ্চার ব্লগ নিয়ে।